এবার ধেয়ে আসছে এক ভয়ঙ্কর ঘূর্ণিঝড় যার নাম রাখা হয়েছে রিমাল। খুব শীঘ্রই এই ঝড় দুই বঙ্গে ঢুকতে চলেছে এবং বহু জেলাকে একেবারে তছনছ করতে চলেছে। ঘূর্ণিঝড় সিডার এবং আইলার তাণ্ডবের থেকেও ভয়ানক হতে চলেছে এই ঘূর্ণিঝড়। গত কয়েক বছরে ধেয়ে আসা ঘূর্ণিঝড়গুলির মধ্যে সব থেকে ভয়ঙ্কর হবে এই ঝড়। প্রিয়জন সহ অনেক আত্মীয় স্বজনের হারানোর ক্ষত শুকায়নি এখনো, কিন্তু আবারও বাংলাদেশ এবং পশ্চিমবঙ্গের উপরে ধেয়ে আসছে আরো এক আতঙ্ক। এবারও সেই মে মাসের শেষের দিকে ধেয়ে আসছে ভয়ঙ্কর ঘূর্ণিঝড়, যার কারণে দুই বঙ্গের সমস্ত মানুষের মনে চিন্তার সৃষ্টি হয়েছে। উপকূলবর্তী মানুষের মনে সৃষ্টি হয়েছে হাহাকার এবং কান্না। 2007 এবং 2009 সালে ঘূর্ণিঝড় সিডার এবং আইলার তাণ্ডবে লন্ডভন্ড হয় উপকূলবর্তী এলাকাগুলি। এখনো তার ছাপ মুছেনি। উপকূলীয় বাসিন্দারা এখনো সেই বিপদের ফল ভোগ করছে। কিন্তু এরই মধ্যে আরো এক ঘূর্ণিঝড় ধেয়ে আসছে। রিপোর্ট থেকে জানা যায় সেই সিডার এবং আইলা ঝড়ে প্রায় 6000-এরও বেশি মানুষ প্রাণ হারিয়েছিল এবং 2020 সালে আমফান ঝড়ে প্রাণহানির সংখ্যা কম হলেও প্রচুর ফসল ক্ষয়ক্ষতি হয়েছিল। কিন্তু 4 বছর পর আবারও সেই বিধ্বংসী ঘূর্ণিঝড় ধেয়ে আসছে দুই বাংলার দিকে। আবহাওয়াবিদরা জানাচ্ছে এই ঝড় পশ্চিমবঙ্গ এবং বাংলাদেশেই সব থেকে বেশি ক্ষতি করবে। মে মাস অর্থাৎ এই মাসের শেষের দিকে এই ঘূর্ণিঝড়টি আঘাত হানতে চলেছে বলে জানাচ্ছে আবহাওয়া দপ্তর। আগামী 22 মে নাগাদ আরব সাগরে এবং 23 মে নাগাদ বঙ্গোপসাগরে এই নিম্নচাপটি তৈরি হতে পারে এবং 25 এবং 26 তারিখে এই ঘূর্ণিঝড় দুই বঙ্গের উপকূলে আঘাত হানতে চলেছে। তবে আবহাওয়াবিদরা কি জানাচ্ছে, দুই বঙ্গের কোন কোন জেলার উপরে সব থেকে বেশি আঘাত হানবে, চলুন সেটা জেনে আসি। 24 মের পর দক্ষিণ পূর্ব বঙ্গোপসাগর ও তার সংলগ্ন আন্দামান সাগরে নিম্নচাপের সৃষ্টি হতে পারে। এরপর সেটি উত্তর এবং উত্তর পূর্ব দিকে অগ্রসর হয়ে মায়ানমার, বাংলাদেশ এবং পশ্চিমবঙ্গের উপকূলের দিকে এগিয়ে আসবে। যদি এমনটা হয় তাহলে পশ্চিমবঙ্গে ঘূর্ণিঝড়ের তেমন ইফেক্ট পড়বে না, কিন্তু এই ঝড় তাণ্ডব চালাবে বাংলাদেশ এবং মায়ানমারের উপকূলে। দেখতে পাচ্ছেন। চলুন বন্ধুরা, এবার আমরা সোজাসুজি দেখে আসি ওয়েদার ম্যাপ থেকে এই ঝড় কত দূরে আসছে তা, এবং ঝড় ঠিক কখন কোন সময় আঘাত হানতে চলেছে। কালকে 21 মে ভোর 4টের সময় এই ঝড় হালকা এখানে তৈরি হচ্ছে, বুঝতে পারছেন আপনারা। এখানে দেখুন এই ঝড় তৈরি হচ্ছে। 21 মে সকাল 9টা পর্যন্ত এই ঝড়টি আরো শক্তিশালী হয়ে উঠেছে। এটা যদি 21 মে রাত্রিবেলায় দেখা যায় সন্ধ্যা 7টার সময়, তাহলে দেখুন এই ঝড় ধীরে ধীরে এগিয়ে চলেছে পশ্চিমবঙ্গ, উড়িষ্যা এবং বাংলাদেশ উপকূলের দিকে। এটা 22 মে। এটা যদি 22 মে সকাল 7টার সময় দেখা যায়, তাহলে দেখতে পাচ্ছেন আপনারা এখানে এই ঝড় উত্তর পূর্ব দিকে এগিয়ে যাচ্ছে ধীরে ধীরে। 22 মে দুপুর 2টোর সময় এই ঝড় আরো গতিবেগ বাড়িয়ে নিয়েছে। 23 মে ভোর 5টার সময় দেখুন এই ঝড় কোথায় অবস্থান করছে। এই ঝড় যদি দিক পরিবর্তন না করে তাহলে 23 তারিখ ভোর 5টার সময় ঠিক এই জায়গায় অবস্থান করবে। এখানে বাংলাদেশ, পশ্চিমবঙ্গ, ওড়িশা, মায়ানমার এই জায়গায় অবস্থান করবে। এই ঝড় কিন্তু পশ্চিমবঙ্গ, বাংলাদেশ এবং মায়ানমারের দিকে এগিয়ে আসছে, আপনারা সেটা দেখতে পাচ্ছেন। যদি 24 তারিখের রিপোর্ট দেখা যায়, 23 তারিখ আপনারা বিকেল 3টের সময় দেখুন এই ঝড় কতটা শক্তিশালী হয়ে উঠেছে। এই সময় এই ঝড়ের সর্বোচ্চ গতিবেগ ঘন্টায় প্রায় 70 কিলোমিটার। এখানে আপনারা দেখতে পাচ্ছেন এখানে বায়ু কতটা দ্রুত গতিতে এবং শক্তি নিয়ে ঘুরছে। 23 তারিখ রাত 10টার সময় এই ঝড় আরো এগিয়ে এসেছে উপকূলের দিকে। এই মুহূর্তে কিন্তু এই ঝড়ের গতিবেগ প্রায় 80-85 কিলোমিটার ঘন্টায় সমুদ্রের বুকে তাণ্ডব চালাচ্ছে, সেটা আপনারা দেখতে পাচ্ছেন। এবার আমরা দেখবো 24 তারিখ ভোর 5টার সময় এই ঝড় আরো এগিয়ে এসেছে পশ্চিমবঙ্গ এবং বাংলাদেশের উপকূলের দিকে এবং তার শক্তি আরো বাড়িয়ে নিয়েছে। এই সময় এই ঝড়ের গতিবেগ ঘন্টায় প্রায় 90 কিলোমিটার। 24 তারিখ বিকেল 5টার সময় দেখুন এই ঝড় কতটা দ্রুত গতিতে ধেয়ে আসছে উপকূলের দিকে। এই সময় এই ঝড়ের গতিবেগ ঘন্টায় প্রায় 100 কিলোমিটারের কাছাকাছি। এই মুহূর্তে সমুদ্রের ঢেউ খুবই উঁচু হয়ে তাণ্ডব চালাবে, সর্বোচ্চ 15 ফিট এবং 20 ফিট উঁচু হয়ে তাণ্ডব চালাবে ঝড়, সেটা আপনারা স্ক্রিনের উপরে দেখতে পাচ্ছেন। এর পাশাপাশি এই সময় সমুদ্রের মাঝে প্রচন্ড বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। 25 তারিখ ভোর 6টার সময় আমরা দেখি, তাহলে এই ঝড় একেবারে পশ্চিমবঙ্গ এবং বাংলাদেশের উপকূলের কাছে পৌঁছে যাবে। এটা আপনারা দেখতে পাচ্ছেন কতটা দ্রুত গতিতে ঘুরে চলেছে এই ঝড়। 25 তারিখ সকালের মধ্যে উপকূলে আঘাত আনতে চলেছে। যদি আমরা শনিবার দুপুর 12টার সময় দেখি, তাহলে দেখতে পাচ্ছেন আপনারা ঝড়টি পশ্চিমবঙ্গ এবং বাংলাদেশের সঙ্গে সঙ্গে উড়িষ্যার উপকূলের দিকে এগিয়ে আসছে। রেমাল নামক এই ঘূর্ণিঝড়টি বড় একটি এরিয়া নিয়ে তার ধ্বংসলীলা চালাবে। বিগত বছরগুলি ঘূর্ণিঝড়ের থেকে অনেক শক্তিশালী হতে চলেছে এই ঘূর্ণিঝড়টি। শনিবার সন্ধ্যা 6টার সময় এই ঝড় বাংলাদেশের উপকূলবর্তী এলাকা পুরো তছনছ করে দিতে পারে, এমনকি এই ঝড় পশ্চিমবঙ্গ হয়ে উড়িষ্যার সাইডে এগিয়ে আসতে পারে। দেখতে পাচ্ছেন এই সময় সমুদ্রের ঢেউ প্রায় 18 ফিট 20 ফিট পর্যন্ত উত্তাল হতে পারে এবং তাণ্ডব লীলা চালাতে পারে। পাশাপাশি শনিবার সন্ধ্যা 6টা পর্যন্ত উড়িষ্যা এবং পশ্চিমবঙ্গের উপকূলবর্তী এলাকায় প্রচন্ড বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে এবং উড়িষ্যার উপকূলে প্রচন্ড বজ্রপাত হতে পারে। শনিবার রাত্রি 11টা পর্যন্ত এই ঝড় তার শক্তি আরো হারিয়ে ফেলবে এবং সেটা প্রায় ঘন্টায় 60 থেকে 70 কিলোমিটার বেগে উড়িষ্যার উপরে তাণ্ডব চালাবে। এখানে আপনারা দেখতে পাচ্ছেন এই ঝড়ের শক্তি প্রায় অনেক কমে গেছে এবং অনেক ধীর গতিতে এখানে ঘুরছে এবং রবিবার ভোর 3-4টি পর্যন্ত এই ঝড় একেবারে নিশ্চিহ্ন হয়ে যাবে। বন্ধুরা, আপনারা কোন কোন জেলা থেকে ভিডিওটি দেখছেন তা অবশ্যই কমেন্টে লিখে জানাবেন, যাতে আপনার জেলার ঘূর্ণিঝড় রিমালের আপডেট সবার আগে দিতে পারি, এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না।